দেখো, তিনি আফটার অ্যাপেল পিকিং, আপেল পাড়ার পর এখানে লেখক আসলে কি বুঝাইছে, তার নিজের গ্রামীণ জীবনের অভিজ্ঞতা থেকে কবিতার ভাবনা এসেছে, যেখানে শরতে আপেল তোলা ছিল বাস্তব কাজ। তার মানে এই শরতেই এখানে এবার তার শরতের সময়ে আপেল তোলার একটা সময় ছিল। রবার্ট ফ্রস্ট সাধারণ গ্রামীণ দৃশ্যের মধ্য দিয়ে গভীর চিন্তা প্রকাশ করতে পছন্দ করেন। এখানে তিনি কাজের পরে ক্লান্তিকে ঘুম ও মৃত্যুর সঙ্গে মিলিয়েছেন। তার মানে এখানে যারা এই আপেল তুলতেছে বা এই যে ভরতেছে বস্তার ভিতরে, তো তারা তো আপেল কাজের নিয়োজিত, মই দিয়ে আপেল পাড়তেছে, তারা ক্লান্ত, তাহলে তারা ঘুমাতে যাবে। তাদের এই ঘুমটা আবার এই ক্লান্তটাকেও ঘুম এবং মৃত্যুর সঙ্গে তুলনা করছে। অর্থাৎ আপেল পাড়ার দৈনন্দিন কাজ বা পরিশ্রম, এটাকে তিনি এই কবিতার বিভিন্ন ধাপে ধাপে প্রকাশ করছে। দেখো স্পিকার কি বলতেছে, মাই লং টু পয়েন্টেড লিডার্স স্টিকিং থ্রু এ ট্রি। মাই লং টু পয়েন্টেড, তার মানে আমার দুই লিডার্স স্টিকিং থ্রু এ ট্রি। টু পয়েন্টেড লিডার্স, টু পয়েন্টেড লিডার্স মানে কি, দুই পা বিশিষ্ট একটা, দুই পা বিশিষ্ট কি, মই মই, কি দুই পা বিশিষ্ট কি বোঝানো হয়েছে, মই মই। আমরা মই বলবো কারণ এখানে টু পয়েন্টেড লিডার্স দ্বারা হইতেছে, মইটা কিরকম জাতীয় হতে পারে, কাঠ জাতীয় হতে পারে, বাঁশ জাতীয় হতে পারে। এখন কোন জাতীয় হতে পারে এটা আমাদের দরকার নাই, আমরা বলবো মই। এই জন্য বলতেছে যে আমার দুই পায়ের মইটা একটি আপেল গাছে ঠেস দিয়ে রেখেছিলাম। ঠেস বলতে কি, ঢেস, ঢেস বলতে কি, মানে ঠেকিয়ে রাখেছিলাম। গাছের সাথে বলে না যে গাছের সাথে রেখে দিলাম হেলান দিয়ে, তো কবি বলতেছে ওইটাই, যে আমি আমার এই মইটা আপেল গাছের সাথে ঢেস দিয়ে রেখেছিলাম। টু ওয়ার্ডস হ্যাভেন স্টিল, একদম উপরের দিকে খাড়া করে। অ্যান্ড দেয়ার্স এ ব্যারেল দ্যাট আই ডিড নট ফিল, সাথে কি ছিল, একটা ঝুড়ি ছিল, কিন্তু আমি সেই ঝুড়িতে কি তখনও আপেল পূর্ণ করতে পারি নাই, মানে আপেল পাড়া শেষ হয় নাই। বিসাইড ইট, মইটার পাশে আশেপাশেই, অ্যান্ড দেয়ার মে বি টু অর থ্রি অ্যাপেলস, মইটার আশেপাশেই কি, আমি যে আপেল পাড়তেছি, এই মইটার আশেপাশে দুই তিনটা আপেল কি ছিল, আপেল বাকি ছিল। অ্যান্ড ডিড আই ডিড নট পিক আপন সামথো, আমি ওগুলো ডাল থেকে কি পারিনি। অর্থাৎ মইটার আশেপাশে যে ডাল ছিল সেখানে দুই তিনটা আপেল ছিল, ওইগুলো তখন আমি পারতে পারি নাই। বাট আই এম ডান উইথ অ্যাপল স্পিকিং নাও, কিন্তু আপেল বাছাইয়ের কাজ আমি শেষ করছি। তার মানে আপেল বাছাই বলতে কি, ভালো মন্দ আছে না, হুম, কোনটা ভালো কোনটা খারাপ, ভালোটা নিবে, খারাপটা ফেলে দিবে, তো এইটাই বলছে। তার মানে স্পিকার বলছে তিনি আপেল পাড়ার জন্য মইটা লাগিয়ে তাতে সকালে আপেল পাড়ার জন্য চড়েছিলেন এবং সন্ধ্যা পর্যন্ত আপেল পাড়েন। এক সময় রাত নামে, তখনও মইটির পাশে গাছের ঝুলন্ত ঢালে দুই তিনটা আপেল পাড়া বাকি ছিল, কিন্তু স্পিকার তা কখনো পারতে পারে নাই। বলছে না যে আমি তখনও সেটা পারতে পারি নাই, বলছে হ্যাঁ তার ঝুড়িটাও পূর্ণ হয় নাই। ঠিক তখন একটা অঘটন ঘটে যায়, মই সহ তিনি মাটিতে পড়ে যান। এটা আসবে সামনে, আমি আগে বলে রাখতেছি। এবং মইটি ভেঙে যায়, তার পায়ে ব্যথা হয় এবং একটা ঘুমের ভাব চলে আসে। এই জন্য বলছে যে তার পায়ে ব্যথা এবং ঘুমাতোর ভাব তাকে বাধ্য করে আপেল পাড়া থামাতে। তার মানে বলছে না যে আমি আপেল বাছাইয়ের কাজ শেষ করেছি। দেখো বলতেছে, ইসেন্স অফ উইন্টার স্লিপ ইজ অন দ্য নাইট, শীতের মিষ্টি তন্দ্রা রাত নামার সাথে সাথে চলে আসে চোখে। দ্য সেন্ট অফ অ্যাপলস, চারিদিকে আপেলের মিষ্টি গন্ধ। আই এম ড্রসিং অফ, আমি কি পড়ি, তন্দ্রায় ঢলে পড়ি, আমি ঘুমে ঢলে পড়ি। আই ক্যান নট রাব দ্য স্ট্রেঞ্জনেস ফ্রম মাই সাইড, আমি তাড়াতে পারিনি সেই আমার ঘুম ঘুম ভাবটাকে। আই গট ফ্রম লুকিং থ্রু এ পেইন অফ গ্লাস, আমি জানালার কাচের ভিতরের দিকে তাকাই। আই স্কিমড দিস মর্নিং ফ্রম দ্য ড্রিঙ্কিং দো, সেই পানের পাত্র থেকে আজ সকালে যখন সরাচ্ছিলাম বরফটুকু। তার মানে সে যে যে গ্লাসটা দিয়ে পান করে সেটার ভিতরে সে তাকাইতেছিল, তাকে কি দেখলো, সে বরফটাকে সরাইতেছে। সকালে যখন বরফ রাখছিল সেই বরফটাকে সরাইতেছে। তারপর কি দেখলো, অ্যান্ড হেল্ড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড অফ হোয়াইরি গ্রাস, ধূসর ঘাসের পৃথিবীটিকে দেখেছিলাম কাচের পাশেই। ইট মিল্টেড অ্যান্ড আই লেট ইট ফল দ্য ব্রেক, যেন গলে গলে পড়ছিল, আমি পড়তে দিয়েছিলাম দিয়েছিলাম ভেঙে যেতে স্বাধীনভাবে। এটুক তারা কিছু বুঝছো, এখানে কাচের গ্লাসের কথা কি বলছে?
বুঝো নাই, দেখো কবি কি বলছে, দেখো আমি বলি। স্পিকার বলতেছে যে আপেল পাড়তে পাড়তে রাত নামে, তার কিছু চোখে কিছুটা ঘুম চলে আসে, তিনি অনেক চেষ্টা করেও তার ঘুমকে থামাতে পারে না। এর মধ্যে তার চোখ পড়ে জানালার দিকে, তার সকালের বিষয়টা মনে পড়ে। তিনি সকালের পান করার পাত্রে একটা বরফ দিতে দিতে দেখেন যে আসলে মানে ওই যে যে গ্লাস দিয়ে পানি খায় সেই গ্লাসের ভিতরে পানি আছে, তার ভিতরে একটা বরফ ডালে। তো কি দেখতেছে যে বরফটা কিভাবে গলে যায় এটা সে দেখতেছে। তিনি ওইটা দেখে কল্পনা করেন পুরো পৃথিবীর উপর থেকে বরফ গলে গলে পড়ছিল। তার মানে কি বলতেছে, বরফটাকে সে পৃথিবী মনে করতেছে, এবং পৃথিবী কিভাবে মানে বরফটা গলতেছে পানির সাথে মিশে যাচ্ছে এটাকে তিনি তুলনা করতেছে যে পুরো পৃথিবীটা কিভাবে গলে গলে পড়তেছে। ঠিক যেন আপেলের যন্ত্রে আপেল গলে রস হয়ে ঝরার মতো। তার মানে কি, আপেল একটা যন্ত্রের ভিতরে ঢুকাইলে যখন চাপ দেওয়া হয় কি বের হবে? রস বের হবে না? হুম। হুম। তো এটাই বলতো, অর্থাৎ কাচের উপর গালিত পানির স্পর্শে মনে হইতেছে বাইরের পৃথিবী গলে গলে যাচ্ছে। তার মানে কাচের ভিতর যখন বরফ দেওয়া হইতেছে তখন কি হইতেছে, বরফটা গলে যাচ্ছে। এটা থেকে বলতেছে যে কাচের উপর যে এই যে গলতেছে, গ্লাসের উপর যে গলতেছে, মনে হইতেছে কি পুরো পৃথিবীটাই গলে গলে যাচ্ছে। তখন তিনি গাছের আপেলগুলো দেখে ওগুলো কি করলো, আপেলগুলো দেখে সেগুলা পেরে মই নিয়ে যাওয়ার কথা কল্পনা করতেছে। তার মানে আপেল পাড়া শেষ, আপেলগুলা দেখে বলতেছে যে এখন তো আমার এগুলো পারতে হবে, এগুলো পাড়ার পরে মই নিয়ে সে চলে যাবে, এটা কল্পনা করতেছে। যাই হোক, তিনি সারাদিন আপেল পারে, মইয়ের উপর দাঁড়িয়ে থাকার কারণে তার পায়ের মাংসে ব্যথা হয়। এরপর তন্দ্রা মানে ঘুমন্ত ভাবের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, সাথে সাথে মইটা ভেঙে যায়, কিন্তু তিনি কোনো ব্যথা পাইছিল না। ভাই বাট আই ওয়াজ ওয়েল, কিন্তু আমি ভালো করে বুঝতে পারলাম, আপন মাই ওয়ে টু স্লিপ বিফোর ইট ফেল, আমি ঘুমের সময় আগেই তা চলে এসেছিল। অ্যান্ড আই কুড টেল, তবুও বলতে পারি, হোয়াট ফ্রম মাই ড্রিমিং ওয়াজ অ্যাবাউট টু টেক, ওই সকালে আমি কি এমন বিষয় দেখেছিলাম কল্পনায়, ম্যাগনিফাইড অ্যাপলস অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, চমৎকার সব বড় বড় আপেল ভাসছিল আমার মনে, যেগুলো দেখা যাচ্ছিল না, যেগুলো যেগুলো দেখা যাচ্ছিল বা দেখা যাচ্ছিল না। স্টিম অ্যান্ড স্টিম এন্ড অ্যান্ড ব্লোজম ইন, যাই হোক অবশেষে সব ডাল থেকে আপেল পাড়া শেষ হলো। অ্যান্ড এভরি ফ্লেক অফ রাসিস্ট শোয়িং ক্লিয়ার, প্রতিটা লালচে বাদামি আপেল দেখা যাচ্ছিল পরিষ্কারভাবে। আপেলের রং কিরকম? বাদামি। কিরকম? রুসেট বা রাসেট। রুসেল। রাসেট বা রুসেট, আচ্ছা। তার মানে স্পিকার বলতেছে আপেল পাড়তে পাড়তে রাত নেমে আসে, ঘুমের সময় হওয়ার পূর্বেই, মানে ঘুম ঘুম ভাব, এর মধ্যেই তার ক্লান্তির কারণে কি, তার সে যে সারা এই যে আপেল পারছে এটার কারণে সে ক্লান্তি, তার জন্য তার চোখে ঘুম চলে আসে বা তন্দ্রা চলে আসে। তবু স্পিকার সকালে ওই যে কি কল্পনা দেখতেছিল, গ্লাসের উপর যে বরফ রাখছিল গলে গলে যাচ্ছে, সেটা তিনি ওইটাই তিনি মনে করে কল্পনা করে, অর্থাৎ তিনি সকালে কি স্বপ্ন দেখেছিলেন সেই ঘটনা বর্ণনা করতে পারেন। যে তিনি সুরা সুরা বলতে কি মদ, সুরা বলতে কি তিনি সুরা পানের সময় জানালার ভিতর দিয়ে বাইরের বাগানে যেসব আপেল গাছ দেখতে পাচ্ছিলেন, সেসব আপেল দেখা যাচ্ছিল বা না দেখা যাচ্ছিল, সেগুলো সব তিনি পেড়ে নিবেন। তার মানে তিনি স্বপ্ন দেখছিল যে পৃথিবী তো গলে যাচ্ছে, এটা স্বপ্ন দেখে, এটা বর্ণনা করতে গিয়ে সে কি মদ পান করছিল। তার মানে সে ওই যে মদ পানগুলো তো কল্পনা করা যায়। তো সুরা পানের সময় জানালার বাইরের দিকে তিনি গাছের দিকে লক্ষ্য করলেন যে তিনি কিছুটা পেরেছেন, আবার কিছুটা বাকি আছে, যে এটা তিনি এইগুলো মানে আপেল গাছের দিকে লক্ষ্য করে দেখলো যে কিছু আপেল পাড়া হয়েছে আর বাকি আছে, যেগুলো বাকি আছে এগুলো তিনি পরে পেড়ে নেবেন। এরপর তিনি অনেক কষ্ট করে প্রায় সব ডাল থেকে আপেল পেড়ে নিলেন। প্রতিটা আপেল লালচে বাদামি রঙের মতো দেখা যাচ্ছিল, যদিও কয়েকটি আপেল তখনও পাড়ার বাকি ছিল। যাই হোক, এত আপেল পাড়তে গিয়ে মইয়ের উপর থাকতে থাকতে স্পিকারের পায়ের যে গোড়ালি এটা ব্যথা হয়ে গিয়েছিল। মাই ইনস্টেপ আর্টস নট অনলি কিপস দ্য এইচ, আমার পায়ের গোড়ালিকে শুধু ব্যথাই সহ্য করতে হয়নি, ইট কিপস দ্য প্রেশার অফ লেড অ্যারাউন্ড, একই সাথে এটাকে ময়ের পা রাখার চাপও সইতে হয়েছিল। তার মানে
স্পিকার যে ময়ের উপর দাঁড়িয়ে আছে, তাহলে তার পায়ের গোড়া লিগে হয়েছে, ব্যথা হয়েছে। এখন কবি বলতেছে যে শুধু এই সহ্যটাই করতে হয় না, বরং কি ময়ের উপর পা রাখলে পায়ের ভিতরে যে একটা দাগ হয়, এই ব্যথাটাও তাকে সইতে হয়েছিল। কখনো দাঁড়াইছিল ময়ের উপর? হুম, দাঁড়াইছিল কখনো? ময়ের উপর দাঁড়াইছিল বা দেখছো কখনো? পিনাকি, সাবরি, বলো, প্রিয়া, হুমাইরা, তাকিয়া, মই দেখছো কখনো? হ্যাঁ। তো ময়ের উপর দাঁড়াইছিলে? হুম। তাহলে চাপ, এই যে ময়ের উপর দাঁড়াইলে পায়ের কি চাপ বা প্রেশারটা কি, এটা তোমরা বুঝতে হ্যাঁ পারবে। ভাইয়া, দাঁড়াইছিও। তো দাঁড়াইলে কথা বলো না কে? যদি দাঁড়াই থাকো তাহলে প্রেশারটা কিরকম ছিল, পায়ের চাপটা কিরকম ছিল? মনে হয় পায়ের ভিতরে দাগ হয়ে যায়, অনেক ব্যথা করে। আই ফিল দ্যাট লেডার্স ওয়ে এজ দ্য বোস বা বাক্স বেন্ট। তার মানে এই ব্যথা আমি অনুভব করেছিলাম ডালের দোলায় মইটি দুল খাওয়ার প্রতিটা সময়। তার মানে গাছের সাথে হেলান দিয়ে যে আমি আপেল পাড়তেছি, গাছ যদি হেলে যায় তাহলে মইটাও কি হেলে, তাহলে বারবার হেলতেছে বা দুলতেছে, দুলতে দুলতে তাহলে পায়ের ব্যথাটাও কি হবে, আরো বেশি হবে না? অ্যান্ড আই কিপ হিয়ারিং ফ্রম দ্য সেলার বিন, তখন আমি শুনতেছিলাম মাড়াই ঘর থেকে দ্য রাম্বলিং সাউন্ড, ভেসে আসা মাড়াইয়ের গড় গড় শব্দ। কি মাড়াই? অফ লুট অ্যান্ড অন লুট অফ অ্যাপেলস কামিং, আপেল, আপেলের পর আপেল ঢেলে দিবার শব্দ। তার মানে আপেল থেকে যে রস বের করবে, এইটার একটা, মানে আপেলের পর আপেল ঢালতেছে, রস বের করবে, এটা একটা শব্দ আসতেছে। ফর আই হ্যাভ হ্যাড টু মাস, আমার অনেক হয়েছে অফ আপেল পিকিং, আপেল পাড়া। আই এম ওভার টায়ার্ড, আমি অনেক ক্লান্ত। অফ দ্য গ্রেট হারভেস্ট আই মাইসেলফ ডিজায়ার, যতটা চেয়েছিলাম তার চেয়ে আমি অবশেষে বেশি পেয়েছি। তার মানে স্পিকার বলতেছে তিনি আপেল পাড়ার সময় মই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তার পায়ে ব্যথা হয়েছে। তারপরও তিনি মোটামুটি সব আপেল পেরেছেন, রাত, যদিও রাত নেমেছে। তিনি শুনতে পান আপেল পাড়ায়, আপেল মাড়াইয়ের ঘর থেকে মাড়াইয়ের যন্ত্রের আওয়াজ তার কানে ভেসে আসে। তিনি খুব ক্লান্ত। অবশেষে তিনি মনে করেন তার আপেল পাড়া যথেষ্ট হয়েছে। তিনি যতটা পাড়ার কথা সকালে কল্পনা করেছিলেন তার থেকে তিনি বেশি পেরেছেন। দেয়ার ওয়ার 10,000 ফ্রুট টু মাস, 10,000-এরও বেশি আপেল পাড়া হয়েছিল। কতগুলো? 10,000। ভাই 1000 দুইবার কেন? এখন আমি এটা তাদের বইয়ের ভিতরে আছে, আচ্ছা। তবে একটাই ব্যবহার করবা। আমি কেটে দিলাম, দুইবার ব্যবহার করছি দেখি, আমাদের দুইবার ব্যবহার করতে হবে এরকম না, আমরা একটাই একটাই দিব। কত হাজার? এখন আমরা 10,000। এখন এখন আমরা একটা জিনিস বেশি, আমরা এখানে একটা উল্লেখ, মানে 8,000 দ্বারা আমরা একটা, আমি এটাকে, মানে আমার মনে আসতেছে, আমি বলতেছি দাঁড়াও। মোর, মোর মানে কি? বেশি, এটাই তো। বেশ। হ্যাঁ। এখন 10,000 মানে 10,000, ভালো করে বুঝো, 10,000 মানে কি 10,000 একটা নির্দিষ্ট। এখন আরেকটা থাউজেন্ড দ্বারা হয়তোবা তার অধিক বুঝাইছে। ক্লিয়ার? যে হ্যাঁ। 10,000 নির্দিষ্ট, ঠিক আছে, আরেকটা থাউজেন্ড দ্বারা তার মানে কি 10,000-এরও বেশি। তার মানে 10,000-এরও যদি বেশি হয় তাহলে কি সেটা নির্দিষ্ট হইলো? এখন 10,001টা হইতে পারে, 10,020টা হতে পারে, 10,100 হতে পারে। কথা ক্লিয়ার? এই জন্য থাউজেন্ড শব্দটা এই অর্থে হয়তো বা ব্যবহৃত হয়েছে। এখন দেখো, চেরিশ ইন হ্যান্ড, লিফট ডাউন অ্যান্ড নট লেট ফল, হাত দিয়ে ধরে ধরে সবগুলো আপেল পাড়া হয়েছিল, আলতো করে সেগুলো রাখা হয়েছিল যাতে নিচে পড়ে না যায়। ফর অল, কারণ সেগুলো, দ্যাট স্ট্রাক দ্য আর্থ, কারণ সেই আপেলগুলো যদি মাটিতে পড়ে যায়, নো ম্যাটার ইট নট ব্রুইসড অর পিকড উইথ স্টাবল, যদি সেগুলো মাটিতে পড়ে যায় তাহলে কোনো সমস্যা না, কিন্তু যদি থেতলে যায় বা যদি খুচা লাগে তাহলে সেগুলো কি হয়ে যাবে? ওয়ান্ট শিউলি টু সিডার বাতিল অ্যাপল হয়ে হেম, যাবে। তাহলে সে সবগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। অ্যাজ অফ নো ওর্থ, ওগুলোর কোনো তখন কোনো মূল্যই থাকবে না। তার মানে বলতেছে কবি যে ও যথেষ্ট পরিমাণ আপেল পারছে, তার মানে কি 10,000-এরও বেশি।
আপেলগুলো খুব চমৎকার ছিল, তার মানে আলতো করে সে ছুঁয়ে দেখেছিল, হাতে নিয়ে দেখার মতো ছিল। এগুলো খুব সাবধানভাবে আপেলগুলো পাড়তে হয়েছে, কারণ যদি কোনো আপেল পাড়তে গিয়ে যদি নিচে পড়ে যায়, কোনো দাগ লাগে বা খোঁচা লাগে, তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে, তখন সে আপেলের কোনো মূল্যই থাকবে না। ওয়ান ক্যান সি হোয়াট উইল ট্রাভেল, যে কেউ বুঝতে পারবে কি সমস্যাটা হয়েছিল তখন। দি স্লিপ অফ মাইন্ড হোয়াট এভার স্লিপ ইট ইজ, আমার ঘুম ছিল, আমার ঘুম ছিল, যাই হোক ঘুমের, হোয়ার হি নট গন, তখনও কেটে যায়নি কিতা, দ্য উড চাক কুড সে হোয়েদার ইটস লাইক দিস, কাঠ বিড়ালি বলতে পারবে সেটা তার মতো ছিল কিনা। উড উড চাক, উড চাক তার মানে কি? হুম, কাঠবিড়ালি। এই কাঠবিড়ালি হচ্ছে অন্যরকম, যেগুলো কি করে শীতের সময় তারা অনেক দিনের জন্য কি করে, শীত নিদ্রায় যায়, মানে শীতের দিনে ঘুমায় অনেক দিনের জন্য। লং স্লিপ অ্যাজ আই ডিসক্রাইব ইটস কামিং অন, ওই লম্বা ঘুম ছিল, তার মানে কাঠবিড়ালি আমরা বলতে পারি তাদের ঘুমটা কিরকম, দীর্ঘদিন লম্বা। তো কবি বলতেছে লং স্লিপ, ঠিক সেরকম ঘুমই ছিল আমার। অ্যাজ আই ডিসক্রাইব ইট কামিং অন, যেমনটা আমি ঘুমের আগমনেই করেছি বর্ণনা, অর জাস্ট সাম হিউম্যান স্লিপ, নাকি ওইটা কেবল সামান্য মানুষের বা মানবীয় ঘুম ছিল। তার মানে কবি বলতেছে, স্পিকার বলতেছে যে আপেল পাড়ার সময় তার নিদ্রা বা ঘুম ধরে, কিন্তু সেটা কাঠবিড়ালির মতো নয়। কিসের মতো নয়? কাঠবিড়ালির মতো কারণ নয়। কাঠবিড়ালির ঘুমটা অনেক দীর্ঘ হয়। তো কবি বলতেছে সেই ঘুমটা কিসের মতো, হয়তোবা মানবী বা মানুষের মতো, কারণ চাইলে নিয়ন্ত্রণ করা যায়। তুমি এখন ঘুমাইছো, অ্যালার্ম দিলা, কিছুক্ষণ পরে তুমি উঠতে পারবা কিনা? কারণ মানুষ মানুষ হিসেবে ঘুমালে যখন ইচ্ছা তখনই উঠা যায়, কিন্তু কবি বলতেছে মানুষ হিসেবে যখন তখন ঘুমালে চলে না, কারণ তাকে আপেল পাড়তে হবে, কাজ করতে হবে। যখন তখন ঘুমের কাছে মাথা নত করা, সেটা মানুষের নয়, বরং কার কাজ? প্রাণীর জীব। জীবন।